This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার ফের সেই কুকথার রাজনীতি। বাবা তুলে কুকথা, দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যে ফের শোরগোল। ভোট প্রচারে নেমেও কুকথা এড়াতে পারলেন না দিলীপ, মুখ্যমন্ত্রীর নাম করে খোঁচা। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে। বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। কুণাল ঘোষ, শশী পাজা কে কি বলছেন শোনাবো আপনাদেরকে। ছি দিলীপ ঘোষ, ছি। এই কথা, এই রুচিহীন কথা, এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায়। কাহি পে নিগাহে কাহি পে নিশানা। অপমান করছে আপনার দল, আপনার নেতারা ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, যা দিলীপ যা। যারা দলবদলু বিজেপি তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই। মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে আপনার তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। প্রথমত পরিষ্কার হেরে বসে রয়েছেন এবং তার যে নিজের মধ্যে যে হেরে যাচ্ছি তার বহিঃপ্রকাশ পাচ্ছে। কিন্তু আপনাকে কে অধিকার দিয়েছে এরকম নারীকে অপমান করা? ভারতীয় জনতা পার্টি প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি অপমান করছেন। এ তো হতে পারে না, এটা চলতে দেয়া যায় না। আপনার কোনো অধিকার নেই। আপনি এক্ষুনি ক্ষমা চান, জানি না এটা ক্ষমাযোগ্য কিনা। বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না। আর একটা ব্রেকিং নিউজ আসছে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি। অনলাইন ক্রিকেট বেটিং চক্রের মর্মান্তিক পরিণতি। দ্রুত ধনী হতে চাওয়ার খেসারত, ঋণদাতাদের হুমকির জেরে আত্মহত্যা বেঙ্গালুরুর ক্ষুদ্র ও সেচ বিভাগের কর্মী স্ত্রীর। ঠিক কি হয়েছিল আপনাদের জানবো আরো বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন। সুশোভন, দেখো, দর্শন নামে এক ব্যক্তি যিনি সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার, তিনি বেটিং এর যে একেবারে যে বেটিং, সেই বেটিং তিনি করছিলেন। প্রায় 1.5 কোটি টাকা মতো তিনি লোন নিয়েছিলেন, যার মধ্যে তার নিজের প্রায় 1 কোটি টাকা ছিল এবং 45 লক্ষ টাকা মূলত তিনি বিভিন্ন জায়গা থেকে লোন নিয়েছিলেন। 12 জনের থেকে তিনি লোন নিয়েছিলেন এবং 2021 সাল থেকে 2023 সালের মধ্যে এই যে লোন তিনি নিয়েছিলেন। এবং সেই জায়গা থেকে দেখা যায় যে যখন তিনি লোন নেন এবং স্বাভাবিকভাবে যাদের থেকে তিনি লোন নিচ্ছেন তারা মূলত বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা চাইতে আসে, তার বাড়ির লোকের কাছে টাকা চান এবং তিনি যখন সেই ধার শোধ কোনোভাবে না করতে পারেন তার পরিবারের উপর চাপ সৃষ্টি হয় এবং তার স্ত্রী পর্যন্ত সেখানে আত্মহত্যা করে। সব মিলে কিন্তু বেটিং এর যে চক্র, সেই চক্র এখনো পর্যন্ত রয়েছে এবং যেখানে পুলিশ ইতিমধ্যে তদন্ত করা শুরু করেছে। বেশ, ধন্যবাদ সুশোভন। পদ্ম ছেড়ে তৃণমূলের পতাকা হাতে নিলেন বাঁকুড়া 1 নম্বর ব্লকের বুথ সাধারণ সম্পাদক। তার সঙ্গে ফুলবদল 20টি পরিবারেরও। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই ফুলবদল চলছে। জগদ্দল 1 নম্বর পঞ্চায়েতে তৃণমূলের সভায় যোগদান করলেন এলাকার বিজেপির বুথ সভাপতি সোমনাথ দাস। তৃণমূল বলছে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই দলবদল। খোলা বাজারের তুলনায় অনেক বেশি দরে জলের ট্যাঙ্ক কিনে বিতর্কে বাঁকুড়া 1 নম্বর ব্লকে আচুরি গ্রাম পঞ্চায়েত। মোটা অঙ্কের কাটমানি নিতেই বাজার দরের তুলনায় বেশি দরে ট্যাঙ্ক কেনা হয়েছে দাবি স্থানীয়দের। বিষয়টি সামনে আসতেই সরব হন স্থানীয় বিরোধীরা। মুখে কুলুপ পঞ্চায়েতের দাবি উড়িয়েছে তৃণমূল। কংসাবতীর জল বেড়ে ভাঙল অস্থায়ী সেতু। যাতায়াত বন্ধ দুই পারের বাসিন্দাদের। চরম সমস্যায় সাধারণ মানুষ। প্রতিবাদে ডেবরায় টাবাগিরিয়াতে রাস্তার উপর বিক্ষোভ প্রতিবাদের সামিল বিজেপির প্রার্থী। এদিন এলাকা পরিদর্শনে যান হিরণ। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তারপরেই তাঁদের সঙ্গে বিক্ষোভে সামিল প্রার্থীও। ভোটের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খামতি নেই মুর্শিদাবাদে। রেজিনগরের দাঁতপুর বাসস্ট্যান্ড লাগোয়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ জালে এক। ধৃতের নাম ওহাব শেখ, বাড়ি রেজিনগরের চেটিয়ানা ঘোষপাড়ায়। ভোট যত এগিয়ে আসছে ততই জেলার বিভিন্ন প্রান্তে মিলছে বোমা, আগ্নেয়াস্ত্র, তাচ্ছে এলাকা।